আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি। অনেকেই অনেকভাবেই এই ভিডিওটি তৈরি করছে, তো আমি আপনাদের আজকে কোনো প্রকার ছাই, বালি বা ফ্রিজে ছাড়াই কিভাবে কাঁঠালের বীজ 6 মাস থেকে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিগুলোই দেখাবো। আমি আপনাদের এখানে 3টা পদ্ধতিতে আজকে এই কাঁঠালের বীজ সংরক্ষণ করে দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা চলে যাই কিভাবে আমরা এভাবে সংরক্ষণ করেছিলাম সেগুলো দেখার জন্য। তো এখানে কিছু কাঁঠালের বীজ নিয়েছি। আমি প্রায় সবগুলো কাঁঠালের বীজ বেছেই নিয়েছি, তারপর আপনাদের দেখার সুবিধার্থে কয়েকটা কাঁঠালের বীজ রেখেছি যেগুলো এখন আপনাদের বেছে দেখাবো। দেখুন, যেগুলো ফাটা, মুখ ফেটে গিয়েছে বা ভেতরে ভালো না, সেই কাঁঠালের বীজগুলো আলাদা করে নিলাম। এখানে যদি আরও কিছু থেকে থাকে সেগুলো ধীরে ধীরে আলাদা করব। তো এই যে একটা কাটা ছিল, আমি আসলে কাঁঠালটা কাটার সময় বীজগুলো কেটে গিয়েছিল, সেই বীজগুলো এভাবে রাখছি। তো এই যে সবগুলো একটা একটা করে আমি বেছে নিব। আপনারাও কিন্তু অবশ্যই কাঁঠাল যেগুলো বাড়তি কাঁঠাল, বীজগুলো অনেক ভালো, সেই বীজগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কাঁঠালগুলো খাওয়ার পরে যে বীজগুলো আপনারা পানিতে ধুয়ে রোদ্রে দিবেন, ভালোভাবে শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকিয়ে না নিলে কিন্তু কাঁঠালের বীজগুলো ভালো থাকবে না, পচে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রথম ধাপটি আমি চলে আসলাম। আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি। যে কোনো প্লাস্টিকের বক্সে এই কাজটি করে নিতে পারেন, এছাড়া মাটির পাত্রেও রাখতে পারেন। তো আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। আর প্রথম পদ্ধতিটা অবলম্বন করার জন্য আমার এখানে লাগবে চাল। চাল দিয়ে আমি আপনাদের এই পদ্ধতিটা দেখাবো। আমাদের তো বাসায় সবার চাল থাকে, তো সেই খাবার চালগুলো দিলাম। প্রথমে বক্সের নিচে চাল দিয়ে নিতে হবে। দিয়ে এখন আমি উপর থেকে কাঁঠালের বীজগুলো দিয়ে দিব। আমার এখানে কাঁঠালের বীজগুলো কিন্তু পরিমাণে অনেক কম ছিল। চালের মধ্যে এভাবে কাঁঠালের বীজগুলো সম্পূর্ণ চাল দিয়ে ঢেকে দিতে হবে। দিয়ে বক্সের মুখটা আটকে একটা ঠান্ডা জায়গায় এক কর্নারে, রুমের যে কোনো একটা কর্নারে রেখে দিবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নাই, বাহিরেই রেখে দিবেন। এক পাশে, যে কোনো রুমের এক পাশে রেখে দিলেই হবে। এরপরে দ্বিতীয় পদ্ধতিটির জন্য আমার লাগছে মসুরের ডাউল, বা যে কোনো ডাউল নিতে পারেন আপনারা। এখন নিচে মসুরের ডাউল নিয়েছি আর উপর থেকে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। এখন আবারও আমি উপর থেকে মসুরের ডাউলগুলো দিয়ে দিব। এই যে দেখুন, এভাবে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। কাঁঠালের বীজগুলো কোনো অংশ যেন না বের হয়ে থাকে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমি এই যে একটা পুরান জার নিয়েছিলাম, আপনারা চাইলে নতুন জারেও এই কাজটি করে নিতে পারেন, তবে পুরান জারগুলোতেও এটা সংরক্ষণ করে রাখলে কোনো সমস্যা নেই। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে আমার একটা পলি ব্যাগ লাগবে। একটা বা দুইটা পলি ব্যাগ হলে ভালো হয়, এতে করে নষ্ট হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই ধরনের পলি ছাড়াও যে মোটা পলিথিনগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। সেই মোটা পলিগুলো হলেও সংরক্ষণ করে রাখতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আমি এখন সবগুলো কাঁঠালের বীজ এই পলি ব্যাগটার মধ্যে উঠিয়ে নিব। আপনারা যে পরিমাণে কাঁঠালের বীজ রাখতে চান সেই পরিমাণের কাঁঠালের বীজ নেবেন। আমার কাছে খুব বেশি কাঁঠালের বীজ ছিল না, এর জন্য এই অল্প পরিমাণের কাঁঠালের বীজ দিয়ে আপনাদের দেখাইলাম। জাস্ট এই পদ্ধতিতে আপনারা সবগুলো কাঁঠালের বীজ এভাবে রাখতে পারবেন। পরিমাণে যদি বেশি হয় সেক্ষেত্রে পলি ব্যাগগুলো বড় নেবেন অবশ্যই। এখন দেখুন কি করছি, পলি ব্যাগ থেকে আমি কিন্তু হাওয়াগুলো বের করে দিচ্ছি। একটু চেপে চেপে এভাবে যখন নিয়ে আসবেন তখন দেখবেন ভিতর থেকে যে বাতাসগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে।
বের হয়ে গেলে এখানে আমি স্ট্যাবলিং করব, বা এখানে আপনারা চাইলে টাইট করেও নিতে পারেন। তো আমি স্ট্যাপলারের সাহায্যে এই কাজটা করে নিব। এই যে দেখুন, আমি মোট 3টা পিন দিয়েছি, 3টা দিলেই এনাফ। এখানে কোনো বাতাস ঢোকার চান্স থাকবে না। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আপনাদের দেখার জন্য আমি 3টাই দিয়ে দিলাম। তো এখন হাত দিয়ে এভাবে একটু চেপে নিলাম যেন কোনো বাতাস না থাকে, সেটা চেক করার জন্য। তো 3টা পদ্ধতি দেখাইলাম, জানি না আপনাদের কতটা উপকার হলো বা কতটা ভালো লাগলো। যদি ভিডিওর কোনো অংশে খারাপ লেগে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।